কোল্ড স্টোর বা অনেক বড় ফ্রিজার বা সৌদি আরবে যেটা বলে বড় তালাজার, এই তালাজার এই কম্প্রেসারটা কিভাবে ওয়ারিং করতে হবে এটা একটু দেখানোর চেষ্টা করি। আসেন এদিকে দেখাই। এখানে আমাদের আসছে এই তিনটা মেইন পাওয়ার, থ্রি ফেজের পাওয়ার। এখানে এই দুইটা ফ্যান আছে, এই ফ্যানের ভোল্টেজ হলো 220। দেখেন এই যে দুই ফেজের 220 ভোল্টেজ। আমি দুইটাতে এই যে নীল তার এবং লাল তার এটাতে টার্মিনাল লাগা দিছি। এখানে দেখতে পাচ্ছেন এই হলো একটা কম্প্রেসারের বা মোটরের 6টা ফেজ থাকে, 1 2 3 4 5 6। তা আমাদের এখানে 220 ভোল্টেজের ওয়ারিং হইতেছে। তা আপনারা অনেকে স্টার ডেল্টা এমন জানেন, তা আমি আপনাদের একদম সোজা ভাষায় বলতেছি। এখানে 6টা ফেজের দেখেন, এই যে দেখা এখানে সব নাম্বার দেওয়া আছে। এখানে দেখেন U1 V2 W3, এখানে Z7 X8 Y9। তাহলে এই যে নাম্বারগুলো দেওয়া আছে, এইখানে যখন আপনি 220 ভোল্টেজ ওয়ারিং করবেন তখন এই যে WY এইভাবে দিবেন, এই যে VX দিবেন, UZ এই UZ-এ দিবেন। তাহলে আপনার থ্রি ফেজের লাইন, তাহলে আপনি এই থ্রি ফেজটা এখানে আপনার থ্রি ফেজ কানেকশন করবেন। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এরপরে এখানে একটা, এরপরে এখানে একটা। তাহলে আমাদের থ্রি ফেজের কানেকশন এই জায়গায় থ্রি ফেজ এইভাবে দিয়ে দিলাম। এখন এই যে দুই ফেজের ফ্যান 220, তাহলে 220 আমি যদি এখানে একটাতে দেই এখানে একটাতে দেই তাও চলবে, এখানে দেই এখানে, কারণ আমার এই তিনও ফেজেই 220 ভোল্টেজ আছে। তাহলে আমি কালার কোডটা মিলিয়ে দিই। এখানে এই নীলের সাথে নীল, এবং এই লালের সাথে লাল। এখানে যেহেতু আমার দুই ফেজের 220 ভোল্টেজের ফ্যান, তাহলে দুই ফেজ দুটাতে দিয়ে দিলাম। আর যখন তিন ফেজ আসবে তখন একটু অন্যরকমভাবে হবে। এখানে যদি দেখেন এখন এই আমি পাওয়ার কানেকশন দিয়ে দিলাম। এরপরে আমাদের এই কম্প্রেসারের আরও কিছু ওয়ারিং থাকে। যেমন দেখেন এটা হলো আমার কম্প্রেসার কন্ট্রোলিংয়ের লাইন। তাহলে এখানে কম্প্রেসার কন্ট্রোলিং বলতে এটা আমার রিলে কানেকশন কিভাবে দিবেন দেখেন, এখানে দেওয়া আছে এল এবং এখানে দেওয়া আছে এন। তাহলে এলতে লাইন, তাহলে আমি এখানে সরাসরি এই লাইন দিয়ে দেবো। এখানে আমার লাইন দেওয়া হয়ে গেল, এবং এখানে নিউট্রাল। এই নিউট্রালে আমি নিউট্রাল কানেকশন দিয়ে দিলাম। তাহলে আমার এই রিলের কাজ হলো এই কম্প্রেসারটার ভিতরে মোবাইল এবং কম্প্রেসারের ওয়ারিংটা চেক দেওয়ার জন্য। তাহলে এখানে আমি এই যে দিছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে 11, এখানে 14, এখানে 12, এখানে 2। তাহলে এখানে আছে 1 এবং 2, এটা আমার কম্প্রেসার মোবাইল চেক দিবে। এরপরে দেখেন আমার ওয়ারিংটা চেক দেওয়ার জন্য এখানে দেখেন 11তে আমি কুবরি দিয়ে দিছি। এরপরে এখানে 14 থেকে আমার এটার কারেন্ট বের হয়েছে। এখান থেকে বের হওয়ার পরে এটা আমার এই যে মোবাইল চেক দেওয়ার জন্য যেটা আছে, এই মোবাইলটা চেক দিয়ে আসবে। আসার পরে এটাতে দেখেন এই যে এখানে আরেকটা ওয়ারিং দিছি, আসার পরে এটাতে লাইন পাবে। এরপরে এই যে আমার প্রেসার বক্স, এখানে যদি প্রেসার বক্স দেখাই, এই প্রেসার বক্সটার কাজ হলো গ্যাস আছে কি নাই বা গ্যাস ওভার আছে কি না আছে এটা চেক দেওয়ার জন্য। যখন এটা চেক দিয়ে আমার এখানে আসবে তখন এটা দেখেন আসার পরে এটাতে আমার সরাসরি এখানে চলে যাবে। এটা হলো আমার কন্ট্রোল, এটা হলো আমার কম্প্রেসারের কন্ট্রোল বক্সের যে ওভারলোড আছে বা আমাদের যে কম্প্রেসারের যে কন্ট্যাক্টর আছে সেই কন্ট্যাক্টরের কানেকশন। তাহলে এখানে আমি কন্ট্যাক্টরের কানেকশন দিয়ে দিলাম। এখন আমি এটা কন্ট্যাক্টরের কানেকশন দিয়ে দিছি। এখন আমার এখানে ওয়ারিং কমপ্লিট। এখন যদি যায় আমার সুইচ অন করার সাথে সাথে আমাদের এই কম্প্রেসার এখন চালু হয়ে যাবে। এই কম্প্রেসার চালু করে তারপরে আমাদের গ্যাস দিয়ে এর টেম্পারেচার নিয়ে আসতে হবে। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন, আমি আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব।
আর আমরা এই কোল্ড স্টোরের এই ফ্রিজারের এই ওয়ারিংগুলো আমরা এইভাবে করে থাকি 220 ভোল্টেজ এবং 380 ভোল্টেজের ওয়ারিংটা অন্যরকম হয়ে থাকে, সেটা ইনশাল্লাহ অন্য কোনো দিন দেখানোর চেষ্টা করব। সবাই সাথে থাকবেন, তাহলে আমি এই কোল্ড স্টোরের যে এই কম্প্রেসারের মেশিনগুলোর যে ওয়ারিংগুলো সেটা আমি আপনাদেরকে দেখাইতে পারবো। আর ভিডিওগুলো অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, তাহলে পরবর্তীতে নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ হয়।